এরকম হয়েছে যে বন্ধু রাতে ফোন করে বলছে যে জানিস কাল সকালে স্যার পরীক্ষা নেবেন, বা এরকম কখনো হয়েছে যে বন্ধু সকালে বলছে জানিস আজকে রাতে কিন্তু স্যার পরীক্ষা নেবে, তুই পড়েছিস তো? আর তুমি সেটা হঠাৎ করেই জানতে পারছো, মানে একদম প্রথম তখনই জানছো, যে তার আগে তুমি জানতে না যে পরীক্ষা আছে। তোমার মোটামুটি পড়া আছে কিন্তু এক্সাম যে হবে সেরকম প্রিপারেশন নেওয়া হয়নি। মানে তুমি এমনি দেখে রেখেছো কিন্তু এক্সাম দিলে আমরা যে এক্সট্রা পড়ি বা এক্সাম আছে সেইভাবে পড়ি, সেটা তোমার পড়া হয়নি। এরকম কি কখনো হয়েছে? আর যদি হয়ে থাকে, আমি কিন্তু ম্যাথের কথা বলছি যেহেতু আমি ম্যাথের প্রিয়, যদি এরকম হয়ে থাকে ম্যাথের ক্ষেত্রে, তো সেটা কীভাবে হ্যান্ডেল করবে বা সেক্ষেত্রে সেই সিচুয়েশনে কী করবে, অল্প টাইমে বেশি কীভাবে পড়তে পারবে, বা মার্কসটা মোটামুটি 80-র অ্যাটলিস্ট 60% বা 70% কীভাবে মার্কস আনতে পারবে, সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে থাকো। ইউটিউবে গিয়ে যদি সার্চ করে যে হাউ টু স্টাডি মোর ইন লেস টাইম, অনেক ভিডিও পেয়ে যাবে। এক্ষেত্রে আমি সেই ভিডিওগুলোর কথা বলছি না বা সেই টিপসগুলো বলবো না। এক্ষেত্রে আমি যেটা পার্সোনালি করেছি আর যেটার ফল পেয়েওছি রেজাল্টে, যে মানে কার্যকরী হয়েছে, তো আমি এক্ষেত্রে সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আমি নিজের পার্সোনাল ফিলিং শেয়ার করবো, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে দেবে, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আর ভিডিওতে আগে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে ফার্স্ট টাইম এসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ডেলি ভিডিও আপলোড করি। ডেলি ভিডিও পাওয়ার জন্য যদি ডেলি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। দুটো সিচুয়েশন হতে পারে, এক হচ্ছে তুমি কিছুই পড়োনি, আর একটা সিচুয়েশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে তুমি পড়েছো, দেখে রেখেছো কিন্তু অর্ধেকটা দেখা হয়েছে, পুরোটা দেখা হয়নি। তো আমরা ধরে নিচ্ছি তুমি ফার্স্ট সিচুয়েশনে এসো, তুমি কিছুই পড়োনি, তুমি পড়া স্টার্ট করবে সবে। তো সেক্ষেত্রে ধরে নিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি। ধরো এক্ষেত্রে তুমি কি করবে, তোমার ফার্স্ট কাজ হবে তুমি এক্সারসাইজে যাবেই না, ফার্স্টে তুমি যাবে এক্সাম্পেলে। এক্সাম্পেলটাই দেখবে যে কোনগুলো মেন ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো তুমি ফার্স্ট দেখবে, ইম্পর্টেন্ট স্টার দেওয়াগুলো ফার্স্ট দেখবে। তারপরে যেটা করবে, তুমি ম্যাথের পুরো ম্যাথটা দেখবে না, তুমি শুধু অপারেশনসগুলো দেখবে যে কী কী করেছে, কোন ফর্মুলাটি ইউজ হয়েছে কোন জায়গাতে। অনেক অঙ্কে থাকে দেখবে, যদি প্রথম ফর্মুলাটা বলে দিই যেমন এল হসপিটাল রুলে, এল হসপিটাল রুল হবে যদি বুঝতে পেরে যাও বা বলে দিই, সেক্ষেত্রে দেখবে অঙ্কটা ইজিলি হয়ে যায়। লিমিটের অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন প্রবাবিলিটির অঙ্ক থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা থাকলে সেগুলোতে ইজিলি হয়ে যায়। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে থাকে ক্র্যামার্স রুল দিয়ে যদি হয়, তাহলে ক্র্যামার্স রুল দিয়ে ইজিলি তোমরা করে দিতে পারবে। সরলে বলে দেওয়া হলো যে তিনটে বিন্দু একই সরলেখে আছে অঙ্ক, সেক্ষেত্রে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা দিয়ে ইজিলি করে দিও। এই প্রসেসগুলো, যেমন এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা দিয়ে আমরা যেটা দেখিয়ে দিতে পারি, সেক্ষেত্রে একটা সরলেখা আছে প্রমাণ হয়ে যাবে। এরকম অনেক অঙ্ক থেকে লগ ধরে করতে হয়, সেক্ষেত্রে তুমি যদি দেখে রাখো যে লগ ধরে করতে এই ধরনের গুলো, সেক্ষেত্রে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে। অনেক অঙ্ক থেকে এ পুরো অঙ্কটা ধরে নিতে হয় এ দিয়ে, লাস্টে দেখাতে হয় এই ইকুয়াল টু জিরো, অথবা অঙ্কটা ওই যেটা দেওয়া আছে সেটা সমান জিরো। সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো কোন অঙ্কগুলো এ ধরতে হচ্ছে। অনেক ক্ষেত্রে থাকে ম্যাট্রিক্সের রো অপারেশন কলাম অপারেশন করে, তোমরা দেখে রাখতে পারো যে কী কী অপারেশনটা হচ্ছে, কোন রোটা বরাবর অপারেশনটা হচ্ছে, R1 - R2 কখন হচ্ছে, কোনটা কলাম ধরে করতে হচ্ছে, কোনটা শুধু রো ধরে করা যেতে পারে, কোনটা শুধু কলাম ধরে করা যেতে পারে। মানে বুঝতে পারছো, শুধু তোমরা অপারেশনগুলো দেখবে। এবার শুধু কি দেখবে, কোনো অঙ্কে মনে হলো যে এটা না করলে একদমই হবে না, সেক্ষেত্রে তোমরা করে দেখতে পারো। কিছু অঙ্ক আছে যেগুলো মনে মনে করলে হয়ে যাবে, তোমরা মনে মনেও করতে পারো। শুধু যেগুলো মনে হবে যে একদমই হবে না, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। বাকি সব প্র্যাকটিস করতে নেই, মনে হবে সব প্র্যাকটিস করতে হবে, কিন্তু সব প্র্যাকটিস করার কোনো দরকার নেই, তাহলে অনেকটা টাইম ওয়েস্ট হবে। এগুলোকে মাথায় রেখো। 60%-এর উপরে শিওর পাবে। আর একটু হল ম্যানেজ তো করতে হবেই এক্ষেত্রে, তোমাদের সিচুয়েশন যেহেতু কিছুই দেখে রাখছো না, তো হল ম্যানেজের মোটামুটি তুমি 70%-এর উপরে এক্সেপ্ট করতেই পারো, একদম গ্যারান্টি যেটা। যদি না পেয়ে থাকো তাহলে ভিডিওটা যদি লাইক দিয়ে থাকো, ওই এক্সাম দিয়েছে ভিডিওটা লাইক তুলে নিও, ডিসলাইক দিয়ে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও যদি এই টিপসগুলো কোনো কাজে না লাগে। তো আজকে ভিডিওটা চলে যদি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে।